আশ্বিনের অমাবস্যা মানেই ভোরের হাওয়ায় বেজে ওঠা মহালয়ার সুর। এক সময় রেডিওর তরঙ্গে ঘুম ভাঙত কোটি বাঙালি। আজ সেই চিরন্তন ঐতিহ্য পৌঁছে গেছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এবছর মহালয়া একেবারেই অন্য রূপে। টলি ক্লাবের প্রযোজনায় আসছে বিজয়াং দেহি। প্রথমবার দেবী দুর্গার সঙ্গে সমান আলোয় উঠে আসছেন দেবী জগদ্ধাত্রী। এ যেন এক নতুন ভাবনা, এক অন্য দৃষ্টি। মঞ্চে প্রাণ পাচ্ছে পৌরাণিক কাহিনী, দুর্গার শক্তিতে শ্রেয়শ্রী রায়, অপরাজেয় মহিষাসুরে অরূপ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রদেব রূপে সুরজিৎ আর ভয়ঙ্কর রক্তবীজে বিশ্বজিৎ মৃধা। সবকিছুর নেপথ্যে দক্ষ পরিচালনা কৃষ্ণেন্দু বিশ্বাসের। রূপসী বাংলার পর্দায় 21শে সেপ্টেম্বর ভোর 5:30 দেখুন এক অপূর্ব মহালয়ার অনুষ্ঠান, যা কেবল দেখা নয়, অনুভব করার মতো। এবার মহালয়া শুধু শ্রবণে নয়, চোখের সামনে ধরা দেবে এক মহাকাব্যিক আবহ, এক নতুন মহালয়া, এক অন্য অভিজ্ঞতা। মহালয়া 2025 বিজয়াং দেহি। প্রথমে আমি জিজ্ঞেস করবো আপনাদের যে মহালয়া বিজয়াং দেহি, এটা নিয়ে বিস্তারিত বলতে 2023 টলি ক্লাব কাস্টিং এজেন্সি থেকে আমরা মহালয়ার প্রোগ্রাম করেছিলাম। তার পরবর্তী প্রযোজনা হচ্ছে বিজয়াং দেহি, এবছর করছি 2025-এ, যেটা টেলিকাস্ট 21শে সেপ্টেম্বর ভোর 5:30, মানে 5:30। তো এই যে মহালয়ার গল্পটা সম্পূর্ণ আলাদা। আমার এখান থেকে যে বিষয়টা আপনারা পাবেন বা এর আগেও দর্শক পেয়েছে, সেটা হচ্ছে যে গল্পের উপরে জোর দিই। কারণ আমাদের তো সেই বাজেট নেই। আরো অন্যান্য প্রোডাকশন বা বড় বড় প্রোডাকশনের সাথে যে লড়াই করা, সেই লড়াই যদি আমাদের করতে হয় তাহলে গল্পের উপর ডিপেন্ড করে লড়াই করতে হবে। তাই আমি গল্পের উপর জোর দিই এবং সেই গল্পটা অবশ্যই দর্শকের কোথাও মনের মণিকুণ্ঠায় এসে একটা জায়গা নিতে পারে। এবং এই যে এই কাহিনীটা সম্পূর্ণ আলাদা বলবো না, কারণ বিষয়টা হচ্ছে যে এই মহিষাসুর মর্দিনী, যেটা চণ্ডী থেকে নেওয়া হয়েছে, এই সম্পূর্ণ কাহিনীটাই এখানে আছে। তার সাথে সাথে যেগুলো এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেরকম চন্দননগরের বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হলো, সেই ঐতিহাসিক বিবরণ সহ কিছু আমরা জিনিস দেখিয়েছি, যেখানে রাজা কৃষ্ণচন্দ্রকে দেখতে পাচ্ছি, দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে অবশ্যই যেটা বলতে হবে, ইতিহাসের একটা সংযোগ কিন্তু রয়েছে। আচ্ছা, এবার এই মহালয়া যে যাদেরকে শিল্পীদেরকে যাদেরকে চয়ন করেছে, এই নির্বাচনটা কিভাবে হয়েছে? পুরোটাই অডিশনের মাধ্যম দিয়েই হয়েছে। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে প্রচুর নবাগত শিল্পীদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। এটা প্রত্যেক বছরই করি, এই বছরও আমরা করেছি। তো এইভাবেই হয়েছে, আর সেটা অডিশনের মাধ্যম দিয়েই হয়েছে। টলি ক্লাব কাস্টিং এজেন্সি এই মহালয়াটার জন্য 3-4টে অডিশন রেখেছিল, ভাগে ভাগে রেখেছিল। আমাদের এপি স্টুডিওতে অডিশন হয়েছে, আমাদের অফিসে টলি ক্লাব কাস্টিং এজেন্সির অফিসে অডিশন হয়েছে। সেখান থেকেই শিল্পীরা সুযোগ পেয়েছে। তোমাদের মহালয়া বা নবাগতদের সুযোগ দেওয়া হয়েছে, দেবী দুর্গা হিসেবে নতুন মুখ দেখা যাচ্ছে এবং মহিষাসুর হিসেবে নতুন মুখ দেখা যাচ্ছে। অভিজ্ঞতাটা কেমন নতুনদের নিয়ে কাজে? প্রথম কথা বলি যে দেবী দুর্গা চরিত্র যিনি করছে, শ্রেয়সী রায়, ওর তো অলরেডি একটা মেগা সিরিয়ালের আর কি লিড হিসেবে কাজ করেছে, এটা হচ্ছে ভানুমতির খেল। তারপরে মহালয়াটাতে ওজিয়ের মহালয়াটাতে এর আগে একটা কাজ করেছিল, কিন্তু দুর্গা হিসাবে আমরা ওকে চয়েস করেছি বা মনোনীত করেছি, এটা হচ্ছে বিষয়। আর যিনি অভিজ্ঞতা আছেন, মহিষাসুর রয়েছেন, উনি অনেক পুরনো শিল্পী। মানে একটা সময় বুম্বাদার সাথে উনি কাজ করেছেন বা অন্যান্য শিল্পীদের সাথে কাজ করেছেন। তার সাথে সাথে সর্বরী মুখার্জি, উনিও আমাদের সাথে কাজ করেছেন এবং উনি নৈমিত্য বলে একটি চরিত্র উপস্থাপনা করেছেন। এই নৈমিত্য চরিত্রটা যে উনি উপস্থাপনা করেছেন, তো যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে নৈমিত্য হচ্ছে এখানে কথকের চরিত্র, যে কাহিনীটা বলছে এবং সেই কাহিনীটা দর্শক দেখছে।
হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর তাছাড়া সঞ্জিত নাথ বলে যে ভদ্রলোক এখানে অভিনয় করেছেন, যে শিল্পী অভিনয় করেছেন, তো উনি অ্যাকচুয়ালি বহুমুখী প্রতিভাধর। ওনার মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাই। মানে উনি নিজে ম্যাজিশিয়ান, নিজে লেখালেখি করেন এবং দীর্ঘদিন থিয়েটারের সাথে, নাটকের সাথে যুক্ত, নিজে লেখেন এবং মঞ্চস্থ করেন। তো এর সাথে সাথে একদম টলি ক্লাব কাস্টিং এজেন্সির ছাত্রছাত্রী, তাদের মিলবন্ধন করিয়ে, এই মেলবন্ধনের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাস্টিংটা করেছি, নতুন এবং পুরনো সংযোগে। অবশ্যই নতুনের সংখ্যা এখানে অত্যাধিক বেশি। আচ্ছা দাদা, বর্তমানে এআই খুব জনপ্রিয়, এই মহালয়ার ক্ষেত্রে কি এআই এর ব্যবহার হয়েছে? এআই এর সব ক্ষেত্রে ব্যবহার হয়নি। তো আমাদের যিনি সিজি পার্সিয়ান আছেন আর কি, ওনার সাথে কথা হয়েছে কিছু কিছু বিষয় নিয়ে। উনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে। হ্যাঁ, সেটা জন্য মহালয়াটা দেখতে হবে, টেলিকাস্টটা দেখতে হবে, দেখলেই আমরা সেটা বুঝতে পারবো। ফলে মহালয়ার মাধ্যমে কোনো কি সচেতনতার বার্তা দিচ্ছে, যেমন নারী সুরক্ষা, নারী সচেতনতা, এই ধরনের? দেখুন, যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে মহালয়ার মধ্যে দিয়ে অবশ্যই কিছু না কিছু বার্তা দেওয়া হয়। প্রথমে হচ্ছে যে এই যে মহিষাসুর, মহিষাসুর কি? মহিষাসুর হচ্ছে যে ওটা আলাদা কোনো অসুর বা আলাদা কোনো শক্তি নয়। মহিষাসুর হচ্ছে আমাদের মতো এই সাধারণ যারা মানুষ, এই যে মানুষের মনের যে প্রবৃত্তি, আসরিক ভাবটাকে আমরা অসুর হিসেবে বিবেচনা করি। তো আমরা তো এরকম বহু ঘটনার সাক্ষী হচ্ছি, আমি নাম নিতে চাইছি না, রাজনৈতিক রঙের ভয়ে বলতে পারি। তো আমরা তো এরকম দেখছি যে নারীদের সুরক্ষা বাংলা কিংবা বাংলার বাইরে সেটা কোথায় গিয়ে ঠেকেছে ভারতবর্ষের মধ্যে। অতএব সেটা তো এফেক্ট আছেই, এবং সেই মহালয়ার মধ্যে দিয়ে কোথাও একটা আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে নারীকে দুর্গতি নাশ করতে হবে, তার জন্য তাকে যদি অস্ত্র ধরতে হয় তাহলে অস্ত্র ধরতে হবে। আচ্ছা, এবারে মহালয়া দেখার পর দর্শকদের থেকে কিরকম প্রতিক্রিয়া আসা হচ্ছে? দেখুন, এটা বলা খুব কঠিন বিষয়, কারণ আমি প্রথমেই বলি এই পরিচালনা আমি করিনি, এই পরিচালনা আমার টিম করেছে। আমার টিম টলি ক্লাব কাস্টিং এজেন্সির একজন সদস্য, তারা যেভাবে পরিশ্রম করেছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে তো সবকিছু রেডি করা ছিল। মানে আমি যখন পরিচালনা করতে বসেছি বা পরিচালনা করেছি, তখন আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। কারণ টিম যখন স্ট্রং থাকে তখন কোনো কিছু অসুবিধা হয় না। তো আমি সেই অভাবটা কোনোদিনই বোধ করিনি, জন্য অসংখ্য মানে কৃতজ্ঞতা জানাই আমার টিমকে। এবং বিশেষ করে কয়েকজন আছে যারা হয়তো ক্যামেরার পিছনেই রয়ে গেল, সামনে এলো না বা সামনে আসতে চাইছে না, তারা কিন্তু বিশালভাবে সহযোগিতা করেছে এবং বিশেষ একটা প্রভাব কিন্তু মহালয়ার মধ্যে তাদের সকলেরই আছে। ঠিক আছে? তো অতএব আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মহালয়াটা দেখতে হবে, আর অবশ্যই মানুষের মনে গল্পের মাধ্যম দিয়ে কিছু না কিছু একটা প্রতিক্রিয়া তো পাবো। এর আগের বারের মহালয়াতে তাদের গল্পটা ভালো লেগেছিল, তারা প্রচুর আমি কমেন্ট দেখেছি। রূপসী বাংলা থেকে ওরা ওদের যে মানে কি বলবো, ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেল যাই আসে না কেন, বা ওদের পেজ থেকে ওটা ছাড়া হয়, সেখানে প্রচুর কমেন্ট আমি ফলো করেছি। বারবার ওদের বলা হচ্ছে যে গল্পটা খুব সুন্দর, মানে গল্পটার ব্যাপারটা। এবারে গল্প মেকিং, মানে এতগুলো শিল্পীর অভিনয়, তারপরে এই যে টোটাল টিম এই যে পরিশ্রম করেছে, এটার ফলটা কি হতে চলেছে সেটার জন্য তো 21 তারিখ অপেক্ষা করতে হবে। ওটা আমরা কিছুই কেউ বলতে পারছি না দর্শকের কেমন রাখবে, কারণ অনেক জায়গায় অনেক বড় বড় বাজেটের কাজ হচ্ছে। আমরা অল্প বাজেট নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি। হ্যাঁ, এবারে মানুষ কিভাবে নেবে মানুষের বিষয়। অবশ্যই সেপ্টেম্বরের 21 তারিখ চোখ রাখতে হবে ভোরবেলা 5:30টায় রূপসী বাংলার পথে। এই বিজয় মহালয়াতে দুর্গা চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বলতে আমি এর আগেও বললাম যে আমি মহালয়া আগেও করেছি, অন্য চ্যানেলে করেছি, বাট সেটা দুর্গা চরিত্রে করিনি। জোগাড়টা বলে এক
চরিত্র ছিল দেবীর, মানে দেবীর রূপ এক যোগাতা বলে, সেটাই আমি করেছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি দুর্গা চরিত্রে অভিনয় করছি মহালয়াতে আর কি। তো অভিজ্ঞতা বলতে শুটিং বেশ আমরা ভালোভাবেই করেছি, মজা হয়েছে। আর ফার্স্ট টাইম যেহেতু আমি দুর্গা চরিত্রে করেছি, সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। মানে ওভারঅল আমার ভালো লেগেছে খুব কাজটা করে। টলি ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে এই কাজটা করে কি অভিজ্ঞতা কিরকম লাগে? টলি ক্লাবের সাথে যুক্ত হয়ে ওদের সাথে এটা আমার ফার্স্ট কাজ, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবাই খুব হেল্পফুল, সবাই খুব ভালো, খুব মিলেমিশে কাজটা হয়েছে, খুব সুন্দরভাবে কাজটা ওরা করেছে। এই বর্তমান পরিস্থিতিতে তুমি একজন নারী হিসেবে আজকের দুর্গা চরিত্রে তুমি অভিনয় করেছো, তো কি বার্তা দেবে দর্শকদের বা সমাজকে কি বার্তা দেবে নারী সুরক্ষা? নারী সুরক্ষা নিয়ে বর্তমান সমাজে নারী সুরক্ষার যে অবস্থা, তাতে আমি আলাদা করে কি বার্তা দেবো সেটা আমি জানি না, বাট আমি নিজে একজন মেয়ে হয়ে বা নারী হয়ে এটুকু বলতে চাই যে নিজের সুরক্ষা নিজের হাতে। সেটা অবশ্যই সেটা মানে সেই সুরক্ষাটা কি বলবো, সেটাকে মেনটেন করা সেটা নিজের হাতে। আর এখন চারিপাশে আমাদের মানুষের থেকে বেশি আর কি মানুষ, মানে একটা মানুষ কি হয় যাদের মান এবং হুঁশ থাকে, আমাদের সমাজে না সেইটা মান এবং হুঁশটা কোথাও গিয়ে কমে গেছে। তো সেটাই বক্তব্য যে সাবধানে থাকা উচিত আর সমাজটাকে বোঝা উচিত। দ্যাটস ইট। এবারের মহালয়াতে বিশেষ কি নতুনত্ব ভাবনা রয়েছে? এবারের মহালয়াতে বিশেষ নতুনত্ব ভাবনা হচ্ছে মা মানে নতুন। মা প্রত্যেকবার এসে প্রত্যেকবারই মা নতুন। তো এবারে নতুন আমাদের ক্ষেত্রে নতুন হচ্ছে শ্রেয়সী, আর আমি হচ্ছে অসুর মহিষাসুর হচ্ছে আমি নতুন। তো কারণ আগের বারে যারা করেছিলেন তারা এবছর মানে কোনো কারণে করছেন না বা করা হয়নি। তো সেক্ষেত্রে দুর্গা ঠাকুর নতুন আর মহিষাসুর নতুন, এইটাই নতুন। আর মহালয়া যেরকম মহালয়া হয়, যেরকম সবার আনন্দ মানে দিতে মা আসেন, সেইভাবেই হচ্ছে। এবং খুব আমরা হই হই করে শুটিংটা করেছি। আমাদের কৃষ্ণেন্দুদা মারাত্মকভাবে হেল্প করেছেন, এন্টার টিম আমাদের সাথে ছিল, আমরা ভীষণ এনজয় করেছি এবং চেষ্টা করেছি কাজটাকে নতুনভাবে মানে নতুন পুরোনো জিনিসকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা। বক্তব্যের চরিত্রে অভিনয় করে তোমার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা খুবই ভালো। আর অসংখ্য ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দু দাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য রক্তবীজ ক্যারেক্টার হিসেবে। তো আমি খুবই এনজয় করেছি। আর ধন্যবাদ জানাবো কারণ আমি যদিও কিছু ভুল করে থাকি, তো ঠান্ডা মাথায় খুব ভালো করে বুঝিয়েছে। তো এটাই আমার খুব ভালো লাগলো। তো বাকি আমি খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। না, আমাকে আগেও কাজ দিয়েছে, কিন্তু এই মহালয়াতেই ফার্স্ট টাইম প্রথম কাজ দিল। নতুন হিসেবে টলি ক্লাবে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো, ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় যে তুমি এইটা করো না বা এটাকে তুমি অন্যভাবে করো, তাহলে বেশি দেখতে ভালো লাগবে। তো খুবই ভালোভাবে বোঝায়। এবারে মহালয়ায় ইন্দু চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। এবছর মহালয়াতে ইন্দ্রদেবের চরিত্রে অভিনয় করার আমার যে অভিজ্ঞতা, সেটা আমি বলবো আমার দিক থেকে একেবারেই নতুন। তার কারণ আমি এবছর নবগতই বলতে পারেন। তার কারণ আমাদের এই যে টলি ক্লাব কাস্টিং এজেন্সি, এখান থেকে যে আমাদের মহালয়াটা এবছর হচ্ছে বা হয়েছে, তো এখানে প্রথমেই কৃষ্ণেন্দুদা বলেছেন যে প্রচুর নতুন শিল্পীদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমিও এখানে নতুন, আমি নতুন করছি এবছর। কিন্তু আমি থিয়েটার করি বিগত বছর, কিন্তু অ্যাজ এ আর্টিস্ট টিভি চ্যানেলে আমার এবছরের প্রথম কাজ। তো অভিজ্ঞতা খারাপ তো নয়, একদমই খুবই ভালো। এবং আমার কাছে এটা একটা স্বপ্নের মতো। তার কারণ একটা শিল্পী যখন প্রথম সে তার জায়গা পায়, তো সে নিজেই জানে যে তার কাছে ওই জায়গাটা কতটা আর কি গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে আমার কাছে অভিজ্ঞতা ভীষণ ভালো। তার কারণ তার সঙ্গে এটাও বলবো, আমাদের মানে টলি ক্লাব কাস্টিং এজেন্সির যে টিম, সে টিমটা অসাধারণ। মানে একজন আরেকজনের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হেল্পফুল।
তো এখানে কাজ করে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। তো আমার ভালো লেগেছে কাজ করে। আগামী দিনে টলি ক্লাবের সাথে যুক্ত থেকে আরো বড় কাজ করার ইচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু টলি ক্লাব কাস্টিং এজেন্সি থেকেই যে আমি শুধু কাজ করব সেটা নয়, তবে এটুকু বলতে পারি যে আমি যেখানেই যা কাজ করি না কেন, আমার তো সবই শুরু, তো আমি যেখানেই যা কাজ করি না কেন, যতই বড় কাজ করি না কেন, টলি ক্লাব কাস্টিং এজেন্সির যতই ছোট কাজ হোক, আমাকে ডাকলে আমি অবশ্যই মানে 100% আসবো এবং এক চান্সেই আসবো। দর্শকদের কাছে কি ধরনের প্রতিক্রিয়া আশা করছো তোমার চরিত্রে? অ্যাকচুয়ালি এখানে ইন্দ্রদেবের চরিত্রটা যে খুব বড় করে দেখানো হয়েছে সেটা নয়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো দর্শকের থেকে আমি আশা করব, প্রত্যেকটা শিল্পীর তো একটা এক্সপেক্ট থাকে দর্শকদের থেকে, যে তারা যেন মানে আশীর্বাদ করেন এবং তাদের যেন ভালো লাগে। তো আমারও সেই এক্সপেক্টটা আছে। আমিও মানে ভীষণভাবে আশাবাদী যে আমার চরিত্রটাও যেন দর্শকের মনে কোথাও গিয়ে একটু দাগ কাটে। আমি আশা করব ভালো লাগা। আচ্ছা, বর্তমান সময় এই মহালয়ার মাধ্যমে যে আপনি কি নারী সুরক্ষা নিয়ে কোনো বার্তা দিতে চান? অ্যাকচুয়ালি আমি নারী সুরক্ষার বার্তা দিতে চাই বা চাই না সেটা বড় প্রশ্ন নয়। ব্যাপারটা হচ্ছে আমি চাইলেও এটা নারী সুরক্ষা একটা বার্তা দেওয়া হবে, আমি না চাইলেও দেওয়া হবে। তার কারণ হচ্ছে দুর্গা তিনি তো অসুর বধ করেছেন। তো অসুর বলতে তো কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে অসুর বলতে সেই ত্রেতা যুগ বা সত্য যুগ, আমরা তো সেই যুগ দেখিনি কেউ, তো আমরা ইতিহাস পড়ে সবকিছু জেনেছি। কিন্তু মানে আমাদের মধ্যেই বলে না মানুষের পঞ্চ আত্মা, তো মানুষের মধ্যেই আর কি অসুর আছে, মানুষের মধ্যেই আবার দেবতা আছে। অ্যাকচুয়ালি মনের আর কি বিকাশ যেভাবে হয়, মানসিকতার পরিচয় যেভাবে হয়, তো অবশ্যই মহিষাসুর আর কি বধের ক্ষেত্রে দুর্গার যে বধ করছে, এটা অবশ্যই একটা বার্তা আছে যে নারী সুরক্ষা এবং নারীরা যে দুর্বল নয়, এটাই হচ্ছে সব থেকে একটা বড় প্রমাণ, সেটা হচ্ছে দুর্গা। থ্যাংক ইউ।